হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আর নিউ স্টাডি ব্লগ। তো আজকে ভেবেছি প্রায় 8 ঘন্টা মতো পড়াশোনা করব, দেখা যাক কতদূর কি পারি। তো চলো, প্রথমে আমার টু ডু লিস্ট, ইংলিশ রাইটিং, বেঙ্গলি রাইটিং। আচ্ছা, আজকে একটা ডেমো করব। ডেমোটা হচ্ছে জগৎবাড়ির থেকে একটা করব, আর একটা পরিবেশের থেকে করব, চতুর্থ শ্রেণীর। আর ইতিহাস পড়ব, সেটা পরে দেখাচ্ছি আমি কি পড়ব। তো প্রথমে শুরু করলাম আমি ট্রান্সলেশন থেকে। 4টে মতো ট্রান্সলেশন করেছি, তার মধ্যে একটা ছিল হচ্ছে WBCS মেন্সের। ছোট ছিল কিন্তু প্রচুর টাফ ছিল। তো টোটাল প্রিভিয়াস ইয়ার ইংলিশ করে আমি মনে হয় 2.5 ঘন্টা মতো শুধু ইংলিশই করে গেছি। তো 8 ঘন্টার 2.5 ঘন্টা তো এখানেই চলে গেল। চিট আমি খুব কম করি। তো আজকে সকালে কিছু খেতে ভাল লাগছিল না বলে মিষ্টিটাই ব্রেকফাস্ট হিসেবে খেয়েছি। তারপরে অবজেক্টিভ ইংলিশে ক্লাস করে নিলাম, কারণ ওই অবজেক্টিভ ইংলিশের মধ্যে নাউনটা স্টার্ট করলাম। আর ইচ্ছা আছে যে দুপুরের দিকে বসে ভোক্যাব পড়বো, মানে 5টা সিনোনিম 5টা অ্যান্টোনিম। তো চলো দেখি আগে সময় হয় কি না, কারণ মেয়ে সেদিন স্কুলে গেছিলো না, ওকে পড়াচ্ছিলাম। ওকে পড়িয়ে টরিয়ে নিয়ে একটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, সেটা হচ্ছে ওর চুল কাটানো। আর হ্যাঁ, আমার মেয়েকে আমি এখনও ওই নাপিতের কাছে নিয়ে গিয়েই চুল কাটাই, ওকে পার্লারে আমি নিয়ে যাই না। তো এদিকে ইনিও এসছেন। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু মানে ফ্যানের হাওয়ায় চোখ মুখ ফুলে গেছে, কিন্তু আমার ঘুম হয়নি। তো বললাম না আমি ভোক্যাব পড়বো, তো এই দেখো 5টা মতো সিনোনিম, 5টা মতো অ্যান্টোনিম, আর 5টা ওয়ান ওয়ার্ড, এইগুলোই। আর ইডিয়ম ফ্রেজেস রয়েছে, তো এগুলোই পড়লাম। পড়ার পর করবো এবার আমি ডেমো করব দুটো, সেটা হচ্ছে পরিবেশের বই থেকে আর জগৎবাড়ির বই থেকে। পরিবেশের বই থেকে ডেমোটা আমার রেডি করাই ছিল, ওই একটা সাপের ওপর, আগের ভিডিওতেই বলেছি। কিন্তু আমার ওই ডেমো রেডি করার পর মনে পড়ে যে এটা ওখানে ইনক্লুড করলে ভালো হতো, ওটা এখানে ইনক্লুড করলে ভালো হতো। আর জগৎবাড়ির থেকে করলাম হচ্ছে জলদূষণের ওপর। তো করার পর এবার পড়বো আমি হিস্ট্রি। কিন্তু তখন আমার আর ইচ্ছা করছিল না বলে আমি ভাবলাম না থাক, হিস্ট্রিটা আমি পড়িয়ে এসে একটা ভালো মুডে পড়বো। ততক্ষণ আমি একটা বাংলা প্রতিবেদন লিখি নিজের মতো করে, একটা মানে এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ওপর। আমি প্রতিবেদনটা আগে পড়েছি 2-3 জায়গায়, তো জাস্ট কিছু কিছু জিস্টগুলো নিয়ে রেখেছিলাম, তারপরে নিজের মতো করেই লিখেছি। লেখাটাকার পর আমার পড়াতে যাওয়ার ছিল, তো চা করেই নিয়ে যাই সাধারণত। এটা হচ্ছে আমার নিউ কাপ চা, অনেকক্ষণ গরম থাকে। চায়ের প্রতি আমি ভীষণ অবসেসড, মানে আমার ডায়েটের ম্যাডাম বলে বলেও এটা ছাড়াতে পারিনি, আর আমার দ্বারা সম্ভব না, ইম্পসিবল। তারপরে ছিল পুচকিদের পড়ানো, এসে দেখছি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো ভাই থামার নামই নেয় না, আর এদিকে কাপড় তুলতে তুলতে তো আমার অর্ধেক জীবন এমনিই শেষ। তো চলো হিস্ট্রি পড়বো। হিস্ট্রিটা একটু শান্ত মাথায় পড়ার কারণ হচ্ছে সাউথ ইন্ডিয়ানের হিস্ট্রিটা, আর হচ্ছে তোমার রাষ্ট্রকূট বংশের কে কোন মন্দির তৈরি করেছিল, এলিফ্যান্ট ক্যাভস, এলোরা কেভস, তারপরে হচ্ছে তোমার অজন্তা, আর খাজুরাদহ টেম্পেল, যেটা চান্ডেলা। আগের দিন মক টেস্ট করতে গিয়ে আমি ভুল করেছিলাম, তার জন্য ভাবলাম আমি পুরোটাই একবার রিভিশন নিইনি, কারণ ওই যে চোল বংশেও রাজেন্দ্র ওরা যা যা করেছিল, আমাদের উড়িষ্যার কোনাক টেম্পেল, পুরী টেম্পেল, লিঙ্গরাজ টেম্পেল, এগুলো যা। আর কোনগুলো কোন টাইপের, মানে দ্রাবিড়ান নাকি নাগারা, এইগুলো একদম ভালো করে ডিটেলসে ছিল। আর এটা হচ্ছে ঘটনাচক্রের বই, তোমরা জিজ্ঞাসা করতেও পারো, তাই আগে বলে দিলাম। তারপরে আর পড়তে ইচ্ছা করছিল না। এদিকে আমার রুমের অবস্থা এরকম, কারণ তো গুছাবো। আর এটা হয়েছে আমার এখন চরম সাথী, আর কি বলবো, এটা ছাড়া আমি থাকতেই পারি না। রিসেন্ট আমি এত সাফার করছি মাথা যন্ত্রণায়। তো চলো আগে না রুমটা ভালো মতো গুছিয়ে নিই। আর সকালের দিকে টিনের গড়ে যে কি গরম থাকে, বাপরে বাপ, তোমরা যারা থাকো জানো। সকালে আমার গোছানোর সাহস হয় না, তো আমি এখনই ভালো করে গুছিয়ে নিই। তবে হ্যাঁ, আমি প্রত্যেক দিন রুম গুছিয়ে নিই, কোনো দিন আমার ফেলা থাকবে সেটা হয় না। আর মেয়ের স্কুলের ড্রেসগুলো কাচবো বলে সব আলাদা করে রাখছিলাম, রাতেই কেচে দেবো, সকালে 2 দিনে হয়তো শুকিয়ে যাবে যদি বৃষ্টি পড়ে তাও। আর আমার 8 ঘন্টা চ্যালেঞ্জের মধ্যে
ঘন্টা 20 মিনিট অলরেডি কমপ্লিট। আর আমি টাইমার সেট করি পড়ার সময়, তো সেটাই ক্যালকুলেট করতে পারি, কাউকে দেখানোর জন্য না, নিজের ইমপ্রুভমেন্টটাকে নিজেকে দেখানোর জন্য আর কি। তারপরে আমি মানে পত্র রচনা শিখলাম বসে। ম্যাম করিয়েছিলেন, ক্লাসটা 2-3 বার ভালো করে দেখলাম। আর এটা সাধারণত WBCS মেন্সেই আসে। ম্যাম যখন শিখাচ্ছেন আমি শিখে নিই, সেটা ক্লার্কশিপে দিক আর না দিক। তো অল টোটাল আমার পুরোপুরি কমপ্লিট। আর আমার 8 ঘন্টা 15 মিনিট মতোই লেগেছে, কারণ পত্র রচনাটা করতে সত্যি প্রচুর টাইম লেগেছে। আগেরটা শেষেরটা তো মুখস্থ, মাঝখানের ম্যাম এত সুন্দর ভাষার ব্যবহার করেন, আমি তো ভাবি এগুলো আমার দ্বারা আর হবে না। তারপরে ডিনার করলাম আর ওইগুলো গুছিয়ে রাখলাম, রেখে মেয়েকে পড়িয়ে মেয়ে বাহুবলী দেখছিল, আমিও ওর পাশে বসে দেখছিলাম। তো চলো, সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করো। টাটা।